হ্যালো ফ্রেন্ডস, আজকে চলো একটা চটপটা রেসিপি শেয়ার করছি। তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, সাবু ভেজানো আছে, এইদিকে এইদিকে টমেটো কুচি, আদা জিরা পেস্ট রাখা আছে। তো তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে নেড়ে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। তার মধ্যে যে সাবুটা ভেজানো ছিল ওটা জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সাবুটা নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা কুচি। গুঁড়া লঙ্কাও ইউজ করতে পারেন, এখানে আমি গুঁড়া লঙ্কাও করেছি, কাঁচা লঙ্কাও করেছি, কারণ ঝালটা একটু বেশি খাওয়া হয়। তো সমস্ত কিছুটা ভালো করে দেওয়ার পরে যেরকম স্বাদের মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবেন। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। তারপরে ভালো করে ওই সাবুটাকে নেড়ে চেড়ে ভালো করে তার মধ্যে দিয়ে দিতে হবে ডাল সিদ্ধ। তো এখানে আমি মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, ওই মুগ ডাল সিদ্ধটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে যেই যে জিরা আর আদার পেস্টটা রাখা ছিল ওটা দিয়ে দিতে হবে। ওটা ভালো করে নেড়ে নিয়ে আপনারা কি জানেন এখনো অবধি কি দেয়া হয়নি? সেটা হলো যে লবণ। এইবারে আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতন, আপনারা যেরকম খান সেরকম দিয়ে দেবেন। তো আমি যে মশলার জলটা রাখা ছিল ওটাও ওর সাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি লবণটা দিয়ে নেব। আমি তো এটা বলতেই ভুলে গেছি যে এটা কি রান্না হচ্ছে। তো এর নাম হলো সাবুর খিচুড়ি। তো এটা হচ্ছে একদমই নিরামিষ। তো লাস্টে আমি ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। তো এটা যে কোনো ঘরে পুজো বাড়ি বা নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে ঢাকাটা খুলে নেব। আমার সাবুর খিচুড়ি একদম প্রপারলি রেডি। তো চলো, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।